আজ রেড রোডে পুজোর কার্নিভাল। বিকেলে রেড রোডে পুজোর কার্নিভালে অংশ নেবেন প্রায় 116টি পুজো কমিটি। কলকাতা এবং শহরতলি মিলিয়ে 116টি পুজো কমিটি তারা আজ যোগ দিতে চলেছেন রেড রোডের মেগা কার্নিভালে। একেবারে শোভাযাত্রার মেগা প্রস্তুতি তুঙ্গে, শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। গতকালই যা খতিয়ে দেখেছেন মুখ্য সচিব মনোজ পান্ত এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ডিসি ট্রাফিকও এই প্রস্তুতি পর্বে ছিলেন। কার্নিভালের সরাসরি সম্প্রচারের জন্য একাধিক জায়গায় জায়ান্ট এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। রাস্তার দুপাশে দেশ বিদেশের অতিথি এবং দর্শকদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। বিকেল থেকে শুরু রেড রোডে বিশেষ পুজো কার্নিভাল। তার আগে শেষ মুহূর্তে প্রস্তুতির প্রক্রিয়া এই মুহূর্তে চলছে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার সামনে দুর্গা পুজো কার্নিভাল 2025 বলে এরকম একটা জমিদার বাড়ির দালান তৈরি করা হয়েছে এবং এই যে জায়গাটা তৈরি করা হয়েছে এখানেই বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারা ভিভিআইপিরা। তারই শেষ মুহূর্তের কাজ। বিভিন্ন ফুল লাগানো থেকে শুরু করে চেয়ারগুলোকে সেট করা, সেগুলি এখনো পর্যন্ত করা হচ্ছে। এই ছবি যেমন এখানে দেখতে পাওয়া যাচ্ছে, তেমনি ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো যে রাস্তার বিভিন্ন দিকে বিভিন্ন ব্লক করে দেওয়া হয়েছে, যেখানে আজকে পুজোর কার্নিভালে যারা অতিথি আসবেন, যারা আসবেন তারা ওখান থেকে বসে এই পুজোর কার্নিভাল দেখবেন। মোট 116টি পুজো আজকে দুর্গাপুজোর এই বিশেষ শোভাযাত্রা তাতে অংশ নিচ্ছে। রেড রোডের দুদিকে এরকমই অ্যালুমিনিয়ামের ট্রাস দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে এলইডি সেগুলো ঝুলছে, হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে। অর্থাৎ এগুলো সব জায়ান্ট স্ক্রিনের মতো থাকবে। এখানে যাবতীয় যা কিছু, যে কটা শোভাযাত্রা আসবে, যে 116টি মাত্র প্রতিমা এখানে আসবে, এই জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে এখানে দেখা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসবেন তার ঠিক উল্টো দিকে এরকমই সুসজ্জিত আরেকটি জায়গা করা হয়েছে, যেখানে লেখা দুর্গাপুজো কার্নিভাল 2025 এবং এখানেও একটা বিরাট এলইডি ওয়াল জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। এরকমই ছবি কিন্তু গোটা রেড রোড জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে। 116টি পুজো কমিটির মধ্যে বেশ কয়েকটা পুজো কমিটি ভোরের মধ্যেই তাদের মাতৃ প্রতিমা নিয়ে রেড রোডে চলে এসেছেন, কিন্তু বৃষ্টির একটা ভ্রুকুটি রয়েছে। গতকাল রাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় রয়েছে। ঠিক সেই কারণেই প্রচুর মাতৃ প্রতিমা যেগুলো ভোরবেলা এসেছে উদ্যোক্তাদের সঙ্গে, সেগুলোকে প্লাস্টিক করে চাপা দিয়ে আপাতত রাখা হয়েছে, যাতে ফের যদি এই ধরনের দুর্যোগ হয় সেটা সামাল দেওয়া যায়। সব মিলিয়ে বিকেলে এই বিসর্জনের শোভাযাত্রা শুরু। তার আগে প্রস্তুতির চূড়ান্ত ছবি এই মুহূর্তে রেড রোডে দেখতে পাওয়া যাচ্ছে। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। পুলিশ সূত্রে খবর, কার্নিভালে অংশ নেওয়ার জন্য ইডেন গার্ডেন্সের সামনের রাস্তা খিদিরপুর রোড এবং কিংসওয়েতে ইতিমধ্যেই প্রতিমা নিয়ে আসা হচ্ছে। আজ দুপুরের মধ্যেই খিদিরপুর রোডে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে প্রতিমাগুলি। বিকেলে খিদিরপুর রোড হয়ে রেড রোডে আসবে শোভাযাত্রা। রেড রোড থেকে রাজভবনের দিক দিয়ে বেরিয়ে যাবে বাবুঘাটের দিকে।